একাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীরা, আমরা আবার অনলাইন ক্লাসে হাজির হয়েছে। আমি তোমাদের গত রবিবারে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের উৎপাদন ব্যয় বিবরণীর উপরে একটা লেকচার দিয়েছিলাম, যেখানে আমি ফান্ডামেন্টাল কিছু আলোচনা করেছিলাম। আজকে আসো আমরা সেই আলোচনার প্রেক্ষিতেই আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। তো তোমাদের কাছে তো আমি বরাবরই বলে থাকি যে তোমাদের কাছে ভিন্ন ভিন্ন বই রয়েছে, যার কারণে আমরা আসলে নির্দিষ্ট কোনো বইতে যেতে পারছি না। তবে আমরা বোর্ডের অঙ্কগুলো দিয়ে আমরা অঙ্কগুলো শেখার চেষ্টা করব। তো আজকে আমি তোমাদেরকে কুমিল্লা বোর্ড 2016 সালের অঙ্কটা করাবো। কুমিল্লা বোর্ড 2016। কুমিল্লা বোর্ড 2016-র গাণিতিক সমস্যাটা তোমরা হাতে নিয়ে বই থেকে অঙ্কটাকে সামনে রেখে তারপরে আমার ভিডিওটা দেখবা, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। বই ছাড়া বা উদ্দীপক ছাড়া তুমি আসলে গাণিতিক সমস্যা কিছুই বুঝবা না। চলো আমরা কুমিল্লা বোর্ড 2016-তে যাই। এখানে কি আছে? 2015 8 নম্বর অঙ্কটা দেখবা। 2015 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের অজন্তা প্রেস লিমিটেডের ব্যয় তথ্য নিচে দেওয়া হলো। এখানে ব্যবহৃত কাঁচামাল আছে। আমরা জানি আমরা ব্যবহৃত কাঁচামাল নির্ণয় করি, কিন্তু এখানে আমাদেরকে তারা নির্ণয় করে দিয়েছেন অসমাপ্ত পণ্য, অর্থাৎ যেটাকে আমরা চলতি কার্য বলে থাকি। পণ্যগত হিসাব করে ধরা হয়েছে, কিন্তু আসলে উৎপাদন কমপ্লিট করতে পারেনি। প্রারম্ভিক আছে, অর্ধসমাপ্ত পণ্য সমাপনী আছে, প্রস্তুতকৃত পণ্য আছে। অর্থাৎ প্রস্তুতকৃত পণ্য হচ্ছে যে পণ্যটা আমাদের তৈরি হয়েছে কিন্তু বিক্রি করতে পারেনি। প্রারম্ভিক আছে এবং সমাপনী আছে। প্রত্যক্ষ মজুরি 2400 ঘন্টা, প্রতি ঘন্টা 2 টাকা করে। এটা মনে হয় কমায় যেটা বোঝা যাচ্ছে, কমা দেখলে বোঝা যাচ্ছে 24,000 ঘন্টা হবে, আসলে এটা 2400 হবে না। প্রত্যক্ষ খরচ, পরোক্ষ কাঁচামাল, কারখানার সরবরাহকৃত বিবিধ দ্রব্য, পরোক্ষ শ্রম, কারখানার বিবিধ খরচ, প্রশাসনিক খরচ, বিক্রয় খরচ, মুনাফা বিক্রয়ের উপর 25%। এখন এখানে আমাদেরকে বলা হচ্ছে মুখ্য ব্যয় নির্ণয় করার জন্য। তাহলে চলো আমরা মুখ্য ব্যয়টা নির্ণয় করি। দেখো, আমি কিন্তু গত ক্লাসে একটা কথা আলোচনা করেছিলাম যে আমাদের ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের সাথে আমরা প্রথমেই আমাদের উৎপাদন ব্যয় বিবরণের যে উপাদানগুলো রয়েছে তার মধ্যে আমাদের প্রথম উপাদানটা হচ্ছে ব্যবহৃত কাঁচামালের ব্যয়। সেই ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের সাথে যখন আমরা প্রত্যক্ষ মজুরি এবং অন্যান্য প্রত্যক্ষ খরচ যোগ করব, তখন কিন্তু আমাদের দ্বিতীয় উপাদানটা আসে, সেটা হচ্ছে আমাদের মুখ্য ব্যয়। তাহলে আমরা আজকে ঠিক সেই কাজটাই করব। আমরা চাইলে ছোটো করে একটা ঘর করতেও পারি, আবার চাইলে নাও করতে পারি। করেই নেই, আমরা করব যখন সুন্দর করে করো। বিবরণ টাকা টাকা, এখানে ব্যবহৃত কাঁচামালের ব্যয় দেয়া আছে। এখানে ব্যবহৃত কাঁচামালের ব্যয় দেওয়া আছে 50,000 টাকা। ব্যবহৃত কাঁচামালের ব্যয় 50,000 টাকা। এটার সাথে আমরা চলো প্রত্যক্ষ কী আছে খুঁজি। প্রত্যক্ষ খরচ আছে, প্রত্যক্ষ মজুরি আছে। তাহলে আমরা এটাকে এখানে রাখি, এটা এখানে রাখার দরকার নাই। প্লাস প্রত্যক্ষ মজুরি আছে 24,000 ঘন্টা, প্রতি ঘন্টা 2 টাকা করে, 48,000 টাকা। আর অন্যান্য প্রত্যক্ষ খরচ আছে, দেখো তোমার প্রশ্নে দেওয়া আছে। এখানে দেয়া আছে 82,000 টাকা, কিন্তু আসলে আমাদের প্রশ্নে বলে কমায় বলে 8,200 টাকা। এটা আমাদের 8,200 টাকা ধরে আমরা অঙ্কটা করি। $56,200 টাকা
1,06,200 টাকা। এই আমার মুখ্য ব্যয় চলে আসলো। দেখো, এই যে আমাদের মুখ্য ব্যয় নির্ণয় হয়ে গেল। অর্থাৎ ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের সাথে প্রত্যক্ষ মজুরি এবং অন্যান্য প্রত্যক্ষ খরচ যদি আমরা অ্যাড করি, তাহলে আমরা ব্যবহৃত কাঁচামালের ব্যয় পেয়ে যাব। এবার আসো, আমাদের খতে বলা হয়েছে মুখ্য ব্যয় নিয়ে আরম্ভ করে ব্যয় বিবরণীর মাধ্যমে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। অর্থাৎ আমরা মুখ্য ব্যয় থেকে শুরু করে আমাদের উৎপাদন ব্যয় বিবরণীর আরেকটা উপাদান, সেটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, আমরা সেই পর্যন্ত যাব। তা চলো আমরা এখানে শুরু করি। উৎপাদন ব্যয় বিবরণী, এখানে লিখে দিবা আংশিক বা অসম্পূর্ণ, কারণ আমরা পূর্ণ বিবরণীটা করছি না। যদি পুরো বিবরণীটা করতাম তাহলে আমরা এই শব্দটা লিখতাম না। যেহেতু আমরা একটা অংশ করছি, সেহেতু আমরা আংশিক লিখব। বিবরণ টাকা টাকা। চাইলে আমরা আরেকটা ঘর করতে পারি আরও সুবিধার্থে, কোনো প্রবলেম নেই। এখানে আমাদেরকে মুখ্য ব্যয় ধরে করতে বলা হয়েছে, তাহলে আমরা লিখি মুখ্য ব্যয় 1,06,200 টাকা যোগ, এটার সাথে আমাদের যোগ হয়, গত ক্লাসে দেখেছো তোমরা, কারখানার উপরই ব্যয়। কারখানার উপরই ব্যয় আছে কি কি, চলো আমরা খুঁজি। অর্থাৎ আমাদের প্রত্যক্ষ কাঁচামাল এবং প্রত্যক্ষ খরচ এবং মজুরি ব্যতীত কারখানার অন্য যাবতীয় যে খরচগুলো আছে, সেই খরচগুলোকে আমরা বলি কারখানার উপরই ব্যয়। এখানে আছে কি কি, পরোক্ষ কাঁচামাল 4,200 টাকা, কারখানার সরবরাহকৃত বিবিধ দ্রব্য 4,500 টাকা, টাকা। পরোক্ষ শ্রম আছে আমাদের 9,000 টাকা। কারখানার বিবিধ খরচ 7,000 টাকা। কত হয় আমাদের? 9, 7, 16, 4, 20, 24,700 টাকা। 1,30,900 টাকা। এটার নাম হচ্ছে আমার কারখানা ব্যয়। এটার সাথে আমরা যোগ করব প্রারম্ভিক অসমাপ্ত পণ্য, মানে অর্ধসমাপ্ত পণ্য, 5,200 টাকা। সমাপনী আছে 6,500 টাকা। মাইনাস সমাপনী অসমাপ্ত পণ্য 6,500 টাকা। এই হচ্ছে আমার উৎপাদিত পণ্যের ব্যয় বা উৎপাদন ব্যয় বলি আমরা। এটার সাথে যোগ হবে আমাদের প্রারম্ভিক তৈরি পণ্য, অর্থাৎ যেই পণ্যটা গত বছর তৈরি করা হয়েছে কিন্তু বিক্রি করা হয়নি। আমার প্রশ্নে দেওয়া আছে প্রস্তুতকৃত পণ্য, যেটা 12,000 টাকা। মাইনাস
সমাপনী তৈরি পণ্য, এটা দেওয়া আছে আমার ৮,৫০০ টাকা। এ আমার বিক্রিত পণ্যের ব্যয়। এটাই আমাকে বলা হয়েছে যে মুখ্য ব্যয় থেকে টেনে আমাদেরকে বিক্রিত পণ্যের ব্যয় পর্যন্ত একটা উৎপাদন ব্যয় বিপণী করার জন্য। এটা হচ্ছে আমাদের খ। এরপরে আমাদেরকে বলা হয়েছে গ করার জন্য আয় বিবরণী প্রস্তুত করার জন্য। তো চলো আমরা আয় বিবরণী প্রস্তুত করি। এখানে একটু তোমাদেরকে সাবধান হতে হবে। আয় বিবরণী বিবরণ টাকা টাকা। আয় বিবরণী প্রথম শুরু হয় হচ্ছে প্রত্যক্ষ আয় দিয়ে, এবং আমাদের প্রত্যক্ষ আয়টা হচ্ছে বিক্রয়। আমাদের প্রশ্নে বিক্রয়টা দেওয়া আছে, বিক্রয়টা নাই। এখন আমাকে বলা হচ্ছে মুনাফা বিক্রয়ের 20%। একটু অপেক্ষা করো। এই জিনিসটা আমরা দুইটা ভাবে করতে পারি। একটা হচ্ছে আমরা আয় বিবরণী করতে গেলে আমাদের বিক্রি দিয়ে করতে হবে। মুনাফা যদি বিক্রয়ের 20% হয়ে থাকে, তাহলে বিক্রিত পণ্যের মোট ব্যয়ের হচ্ছে আমার কত পার্সেন্ট, এই জিনিসটা আমরা আগে একটু ক্যালকুলেশন করি চলো, তাহলে আমাদের অঙ্কটা সহজ হয়ে যাবে। আমাদের অতটা লাগবে না, আমাদের এতটুকু হলে এনাফ। আমাদের এখানে একটা নোট করতে হবে, ঠিক আছে? মুনাফা বিক্রয়ের 20%, বিক্রয় নেই, ঠিক আছে? সুতরাং মোট ব্যয়ের উপর 100 বিয়োগ 20/20 ইন্টু 100 সমান সমান 25%। আরেকটা দুঃখজনক ঘটনা হচ্ছে আমরা মোট ব্যয়ও জানি না। মোট ব্যয় কত? মোট ব্যয় হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় $1,33,100 প্লাস প্রশাসনিক খরচ এবং বিক্রয় খরচ 15,000 এবং 10,000। বিক্রয় খরচ 10,000 প্লাস প্রশাসনিক খরচ 15,000। $1,58,100। এটা হচ্ছে আমাদের মোট ব্যয়। সুতরাং মুনাফা হচ্ছে 1,58,100 টাকার 25%, 4 ভাগের 1 ভাগ। আমাদের 1,58,100 টাকা, আর 58,000 টাকার 4 ভাগের 1 ভাগ হচ্ছে আমাদের 14,500 টাকা। 25 এবং 14,500 হচ্ছে আমাদের 39,500 টাকা, আর 100 টাকার হচ্ছে আমাদের 4 ভাগের 1 ভাগ 25 টাকা, 39,525 টাকা। এ হচ্ছে আমাদের মুনাফা। সুতরাং বিক্রয় হচ্ছে আমাদের 1,58,100 যোগ 39,525,
1,57,625 টাকা। এ আমাদের 1,57,625 টাকা। মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়, $1,33,100 টাকা। বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা পাবো মোট লাভ। আমরা আর্থিক বিবরণীতে এটা দেখেছি। এখান থেকে বাদ দিবা বিক্রয় খরচ, $10,000 টাকা, প্রশাসনিক খরচ 15,000 টাকা। বিক্রয় হচ্ছে আমার 1,97,625 টাকা, সরি 1,97,000, 64,525। এ আমার 25,000 টাকা। এ আমার নিট লাভ 39,525 টাকা। দেখো, তুমি একটু চাইলে যাচাই করে দেখতে পারো যে এই যে তোমার যে আসছে নিট লাভ, তুমি নোট করার পরে সে একই টাকা হয়েছে। দেখো, একই পরিমাণ টাকা। এই হলো আমাদের কুমিল্লা বোর্ড 2016 উৎপাদন ব্যয় বিবরণী। তবে এখানে আমাদের একটা বিষয় একটু ক্রিটিক্যাল ছিল। বিষয়টা হচ্ছে আমাদেরকে বিক্রয়ের উপরে মুনাফার হার বলা হয়েছে, কিন্তু আমাদের অঙ্কে বিক্রয় দেয়া নেই, যার কারণে আমরা মোট ব্যয়ের উপরে মুনাফার হার নির্ণয় করে তারপরে আমরা অঙ্কটা করেছি। তো আমরা এই জিনিসটা একটু ভালো করে শিখে নিই যে আমাদের যদি মুনাফার হার দেওয়া থাকে একটার উপরে কিন্তু ওই ফিগারটা না থাকে, তাহলে আমরা কি করব। তো এই অঙ্কটা তোমরা একটু ভালো করে দেখে নিও। চলো আমি একটু ওই বিষয়টা দেখিয়ে দিই। বিক্রয়ের উপরে মুনাফার হার দেওয়া আছে কিন্তু বিক্রয় নেই, সেক্ষেত্রে মোট ব্যয়ের উপর মুনাফার হার নির্ণয় করতে হবে এবং মোট ব্যয়ের উপর প্রয়োগ করতে হবে। তাহলে চলো দেখো, বিষয়টা মনে রাখবা। বিক্রয়ের উপরে মুনাফার হার দেওয়া আছে কিন্তু বিক্রয় নেই, সেক্ষেত্রে মোট ব্যয়ের উপরে মুনাফার হার নির্ণয় করতে হবে এবং মোট ব্যয়ের উপরে প্রয়োগ করতে হবে। তাহলে মোট ব্যয়ের উপরে মুনাফার হার সমান সমান মুনাফা ডিভাইড বাই 100 মাইনাস মুনাফা ইন্টু 100। এখন যদি তোমার মনে করো, আমি বোঝাচ্ছি, যদি 15% থাকে বিক্রয়ের উপর, তাহলে মোট ব্যয়ের উপর হবে 15/100 মাইনাস 15 ইন্টু 100 ইকুয়াল একটা পাবা। ধরো যদি 25% থাকে, সেই ক্ষেত্রে কী করবা, 15/100
সরি 25/100 মাইনাস 25 ইকুয়াল 100 সমান সমান একটা ফিগার তুমি পাবা। এখানে যেই পার্সেন্টেজ তুমি পাবা সেই পার্সেন্টেজটাকেই আমরা মোট ব্যয়ের উপরে প্রয়োগ করে তারপরে আমরা মুনাফা নির্ণয় করে থাকব। ঠিক আছে, এইখানে কিন্তু আমাদের শিক্ষণীয় বিষয় ছিল একটা খুব ক্রিটিক্যাল, মানে তোমাদের জন্য একটু ক্রিটিক্যাল। আমরা মোট ব্যয়ের উপর বিক্রয়ের উপরে মুনাফার হার দিয়ে দিবে, কিন্তু বিক্রয় থাকবে না। সেক্ষেত্রে আমরা মোট ব্যয়ের উপরে মুনাফার হার নির্ণয় করে তারপর আমরা আমাদের গাণিতিক সমস্যাটা সমাধান করব। তো আজকে আমি আর ক্লাসটা লেংদি করব না, আমাদের এতটুকুই যথেষ্ট। আমরা আগামী ক্লাসে আরেকটা বোর্ডের সমস্যা সমাধান করার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত, ভালো থাকো সবাই।